প্রত্যেকের জানা উচিত কিভাবে নেশা থেকে মুক্তি পাওয়া যাবে। তার কারণ আজকে হঠাৎ আমি এই টপিক নিয়ে কেন আলোচনা করছি, তার কারণ এই সমাজের মধ্যে আমি কিন্তু উপলব্ধি করতে পারছি এবং প্রচুর আমার কাছে কল আসছে যে স্যার আমার ছেলে নেশাগ্রস্ত, স্যার আমার কাকু নেশাগ্রস্ত, আমার বাবা স্যার নেশাগ্রস্ত। কিছু না কিছু বাড়িতে প্রায় প্রত্যেকের কম বেশ, মানে যদি 100টা মানে 100% মধ্যে 98% পরিবারের মধ্যে কিন্তু নেশা এই শব্দটা কিন্তু যুক্ত হয়ে গেছে। তো অনেকের হয়তো স্ত্রী খুব আহ বিরক্ত বোধ করছেন এবং ওনারা ভাবছেন যে কি করে আমার হাজবেন্ডের এই নেশা থেকে আমরা মুক্তি করতে পারবো। তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু খুব উপকারী। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন, এক একটা কথা কিন্তু পয়েন্ট করবেন, নোট করবেন যে আমি কি বলছি। তার আগে আমি বলে রাখি যে গতকাল শনিবার সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কিন্তু আমি ফোন কল রিসিভ করেছি। আমরা জানলে হয়তো অবাক হবেন, কালকে প্রায় আমি 200টার কল কাছাকাছি, মানে মোটামুটি ভাবে 198 বা 97টা কল কিন্তু আমি কালকে কিন্তু রিসিভ করেছি, কথা বলেছি, মানে পুরো রেকর্ড আমি ভেঙে দিয়েছি। মানে এর আগে যতটা কল এসছে তার থেকে 10 গুণ বেশি কল এসছে। এবং আপনাদেরকে বলে রাখি 197 বা 98 আমি কল কথা বলেছি, কিন্তু প্রচুর মানুষের কল এসছে, কিন্তু তবুও বা আমি কথা বলতে পারিনি। তো অবশ্যই পরবর্তী যে সময় আমি কিন্তু যে সময়টা দিব অবশ্যই আপনারা নোট করবেন এবং টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা যুক্ত হয়ে যান। দেখুন, নলেজ ফর গুড হেলথে কিন্তু প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে দেখবেন লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে কিন্তু জয়েন করবেন, তাহলে ওখানে কিন্তু নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আমি কবে কথা বলবো। কালকে আশ্চর্য মানে কিছু বিষয়, সেটা হচ্ছে আমার ফোন এসছে, মানে আমি কালকে অবাক, আমি ভাবতে পারিনি যে মানুষ এত আমাকে ফোন করবে, আমাকে মানুষ এত ভালোবাসে, এত বিশ্বাস করে। আমি কিন্তু কালকে প্রমাণিত কিন্তু পেয়েছি। কালকে আমি বাধ্য হয়ে আধা ঘন্টার জন্য মাত্র সময় কিন্তু আমি সুইচ অফ করে আমি কিন্তু চার্জে দিয়েছিলাম। আমি খেতে খেতে কথা বলেছি, জাস্ট 5 মিনিট আমি স্নান করেছি, তারপরে কিন্তু আমি আবার ফোন রিসিভ করেছি, খাচ্ছি খাবার খাচ্ছি, দুপুরে খাবার খাচ্ছি, কথা বলছি, সকালে খাবার খাচ্ছি, তবু কিন্তু আমি কথা বলছি কন্টিনিউ। আমি বাড়ি থেকে কালকে একদম কোথাও বেরোয়নি, কন্টিনিউ কথা কিন্তু একদম বলে যাচ্ছি। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে যে আপনাদের জন্য আমি সেবা করতে পারছি এবং আপনারা আমাকে এত ভালোবাসেন, এত বিশ্বাস করেন, এটার জন্য আমি কিন্তু আরো খুব গর্বিত আপনাদের জন্য। তো যাই হোক, পরবর্তী কিন্তু অবশ্যই নোটিফিকেশনটা দেখবেন আমি কবে দিচ্ছি। এবং প্রত্যেকটা দিন 8টা থেকে 10টা পর্যন্ত আমি ফোন কল হয়তো আমি রিসিভ করবো, কারো হয়তো কোনো দিন ব্যস্ত থাকি। তো তার মধ্যে কটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট দিব, কিন্তু যেদিন আমি একটা সময় নির্ধারিত করে দেবো যে আমি 12 ঘন্টা বা 14 ঘন্টা পুরো কথা বলবো, ওখানে আপনারা যে কেউ ফোন করতে পারেন। কিন্তু অন্যান্য যে বাকি 7 দিন, মানে 7 দিনের মধ্যে একদিন তো চলে গেল, যে বাকি যে 6 দিন, এই 6 দিনের মধ্যে কিন্তু আমি কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাপয়েন্টমেন্ট দিব, তারপরে কিন্তু আমি কথা বলবো। কারণ প্রত্যেকদিন এতটা লোড নিলে তো আমি আমার ব্রেনকে ঠিক রাখতে পারবো না। তো যাদের খুব বেশি সমস্যা রয়েছে তারা হয়তো লিখছে, তাদের কিন্তু আমি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দিই। এখন অনেকটা পড়ে রয়েছে, কিন্তু আমি ধীরে ধীরে চেষ্টা করছি আহ কথা বলার। তো একজন মানুষ আর কত কথা বলবো বলুন, মানে প্রচুর চাপ। তো তবু আমি চেষ্টা করছি আপনাদের প্রত্যেকের সমস্যার সমাধান অবশ্যই করে দিব। ধীরে একটু সময় লাগবে, কিন্তু অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকুন। এবং আপনারা আমাকে এত ভালোবাসেন, এই জন্য কিন্তু আমার মন থেকে প্রাণ থেকে কিন্তু আপনাদেরকে একদম ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, আমরা টপিকে ফিরে আসি। যে এই যে নেশা জাতীয় যে দ্রব্যগুলো যে রয়েছে, এই দ্রব্য কিন্তু প্রত্যেকটা বাড়িতে কারো ছেলে হতে পারে, কারো বাবা হতে পারে, কারো কাকু হতে পারে, জেঠু হতে পারে, মামা, ইটসেট্রা যে কেউ হোক না কেন, বাড়ির কিন্তু মহিলারা যারা রয়েছেন তারা কিন্তু খুব মানে বিরক্ত বোধ করছেন। এবং সত্যি বাস্তব বলতে কি, এটা কিন্তু খারাপ লাগারই তো কথা, এটা তো ভালো লাগবে না যে বাড়িতে কেউ যদি মাতাল থাকে, কেউ যদি ড্রাগস খায়, গুটকা খায়, তারপরে যদি ভাং খায়, তো তার বাড়িতে তো অশান্তি লাগবে, তার তো একদম ভালো লাগবে না। তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা দেখুন।
আমি যে ওষুধের কথা বলবো নোট করবেন। এবং আমাদের বাড়িতে যে পদ্ধতি রয়েছে, এখানেও কিন্তু নেশা, রান্নাঘরে কিন্তু ওষুধ আছে নেশাকে তাড়ানো। দেখুন, আমি দুটো জিনিস বলবো। নাম্বার ওয়ান, আমাদের বাড়িতে আদা আছে। আপনাদের একা বলেছি যে আদার অনেকগুলো কাজ, কিন্তু আজকে বলছি আদার আরো কত গুণ রয়েছে। তো এই আদাকে কি করবেন, যে ছোট ছোট পিস করবেন। পিস করে আপনি কিন্তু মানে আদাটাকে ছিলে নেবেন, ছিলে নিয়ে সুন্দর করে ছোট ছোট করে এরকম করে গোল গোল পিস করবেন, করে রোদ্রে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে যারা নেশাগ্রস্ত রয়েছে বা নেশা করছে, হয়তো বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, ড্রাগস খাচ্ছে, গুটখা খাচ্ছে, যাদের রয়েছে তাদের কিন্তু এই নেশা থেকে তারা মুক্তি হয়ে যাবে। কিভাবে? ছোট ছোট যে পিসগুলো আপনি শুকিয়েছেন, সেই পিসগুলো দুপুরবেলা, সকালবেলা, রাত্রেবেলা জিভে দিয়ে হালকা করে চুষতে হবে। চুষতে 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 এটা 5-7 দিন এটা কন্টিনিউ করার ফলে কি হয়ে যাবে, যে নেশার প্রতি তার যে ধ্যান ছিল বা ধারণা ছিল বা তখন কিন্তু ওই কি হবে, তখন কিন্তু খারাপ লাগবে, সে গন্ধটা আর সহ্য করতে পারবে না। মদ যারা খায়, এই কন্টিনিউ এটা করার ফলে কিন্তু মদের যে গন্ধ সেটা কিন্তু সহ্য করতে পারবে না, বা সেটাকে দূরে রাখবে, তার গন্ধটা ভালোই লাগবে না একদম। আরেকটা ওষুধ আছে, সেটা হচ্ছে হোমিওপ্যাথি, সেটা হচ্ছে সালফার 200। এই আদা দিয়েই তৈরি। তো এই সালফার 200 আপনি হোমিওপ্যাথি ওষুধ পাবেন। ওটা কি করতে হবে, সকালবেলা ব্রাশ করার আগে, মানে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে এই সালফার 200 কিন্তু কি করতে হবে, জিভের মধ্যে দিয়ে দিতে হবে। জিভে 2 ফোঁটা দিয়ে দিবেন, আরামসে ও নিয়ে নিল। তারপরে আধা ঘন্টা পর ব্রাশ করে নেবেন। এটা কন্টিনিউ বেশ 5-7 দিন দিবেন। কেউ হয়তো 4-5 বছর 6 বছরের নেশা রয়েছে, তাকে 10-12 দিন দিবেন। যাদের কম রয়েছে কম দিন দিবেন, মিনিমাম 5-7 দিন কিন্তু দিবেন। তখন কিন্তু কি হবে, যে মদ খাচ্ছিল, মদ মানে এত বাজে গন্ধ ওনার কাছে ফিল হবে। যাদের এই ওষুধগুলো দিবেন, যাদের নেশা রয়েছে, এই গন্ধ কিন্তু, মদের গন্ধ কিন্তু আর সহ্য করতে পারবে না। এবং আপনার প্রত্যেকের কিন্তু বাড়ির যে সংসার সেটা কিন্তু বেঁচে যাবে। এবং যাদের গুটকার নেশা তাদেরকেও দিবেন। তো এই যে পদ্ধতি আমি দুটো বললাম, দুটোর মধ্যে যে কোনো একটা করুন, এটা করুন বা ওটা করুন। বা আপনি কখনো কখনো যদি ভাববেন সকালে আমি হোমিওপ্যাথি দিলাম, পরে দুপুরবেলা বা সন্ধ্যাবেলা আমি আদা ওই চুষবে, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই, করুন, কোনো সমস্যা নেই। এবং অসুবিধা হলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করে দিবেন, ফোন করবেন, কনসালটেট করে নেবেন। হ্যাঁ, যে কিভাবে কিভাবে স্যার কিভাবে হবে, কিন্তু আমি যদিও বা ভিডিওতে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবার বুঝতে না পারলে অবশ্যই কিন্তু ভিডিওতে কিন্তু কমেন্ট করবেন। আমি সেই কমেন্টগুলো, আমি হয়তো অ্যান্সার দিতে পারছি না, কিন্তু কমেন্ট কিন্তু আমি প্রত্যেকদিনই দেখছি। এবং অনেক ছেলেপেলে কি হচ্ছে, যে ডিপ্রেশনের কারণে তারা কিন্তু মদ খেতে শুরু করছে, গাঁজা ড্রাগস খেতে শুরু করছে। এই সোসাইটি, আমাদের আজকে যে সমাজ, সে সমাজ কিন্তু খুব মানে ক্ষতিগ্রস্ত তো হয়েই গেছে, ধীরে ধীরে আরো ক্ষতির দিকে যাচ্ছে। এবং যার বাড়িতে এই সমস্ত লোক রয়েছে, যারা মদ্যপান করে এবং নেশা জাতীয় দ্রব্যলোক খায়, তাদের প্রত্যেকের কিন্তু বাবা মা বড় কষ্টে থাকে, এবং পরিজনও কষ্ট থাকে, নিজের বাড়ির ছেলেমেয়েরাও কিন্তু বড় কষ্ট থাকে। তো প্রত্যেকের আমি কিন্তু একটাই রিকোয়েস্ট করব আপনাদের সবার কাছে, যে যারা মদ্যপান বা যাই করছে না কেন, অবশ্যই কিন্তু ছেড়ে দিন। কারণ আপনাদের ফ্যামিলি রয়েছে, সবাই রয়েছে, সবাই কিন্তু হয়তো যারা মদ খায় তারা তো মানে এক প্রকার রাজা থাকে, তারা তো বুঝতেই পারে না যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। যাই হোক, সংসারকে বাঁচান, কারণ এই সমাজ বড় বিপদের মুখে রয়েছে। নেশা মুক্তি অভিযান চালানো উচিত, কিন্তু যাদের ভেতরে আহ, যদি আমি পরিবর্তন নিজেকে নিয়ে আসতে চাই, তবে কিন্তু পরিবর্তন হবে। আর যদি নিয়ে না আসতে চাই, তাহলে কিন্তু হবে না। আমি যতই বুঝাই না কেন, আপনারা দেখলেন, কেউ হয়তো দেখলো যে আমি 2 দিন পর ছেড়ে দেবো, কিন্তু ও 2 দিন পর গিয়ে মদই খাচ্ছে, সে কি ছাড়তে পারবে? একদম পারবে না। তো মন থেকে ত্যাগ করুন, মন থেকে ত্যাগ করুন, দেখবেন যে সবকিছু আপনারা পারবেন। সমাজকে আরো সজাগ হতে হবে, তবে কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।